শিক্ষার্থীরা সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল সিদ্দিকী, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের মনে আছে জ্যামিতি অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে এটা একটু বাস্তব প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বাস্তব প্রয়োগ বলতে আমি এটা বুঝছি, আমরা পরীক্ষায় এই বিষয়ে যখন প্রশ্নের সম্মুখীন হব, তো আমরা কি ধরনের প্রশ্ন পেতে পারি আর প্রশ্নের উত্তর বা কি হতে পারে এটা নিয়ে আলোচনা করব। আশা করি আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসো প্রিয় শিক্ষার্থী, আমার ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তো অবশ্যই মনে আছে যে আমি জ্যামিতির উপরে একটা ক্লাস নিয়েছিলাম। ওই জ্যামিতির ধারণাটা আমরা মোটামুটি পাইছি। এবার আসো একটু পুরোটা বোর্ডে দেখার চেষ্টা করি। প্রথমে আসো আমি একটু কোণ সম্পর্কে বলি। তো কোণের ধারণা, ত্রিভুজের ধারণা, ধারণা আমরা মোটামুটি পাইছি, কিন্তু এর প্রয়োগটা আমরা এখনো দেখি নাই। খেয়াল করো, এই সরলরেখায় এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, কোণ দুইটা আছে। কোণ কয়টা? দুইটা। আমরা নাম দিই এ বি সি ডি। এখানে কোণ হলো বি সি, একটা কোণ। খেয়াল করো আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোণ কি? এ বি সি, একটা কোণ। আর এ বি ডি, এখানে কোণ দুটো পাইছি, এ বি সি একটা কোণ আর এ বি ডি আরেকটা কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা না বললেই নয়, তোমাদেরকে অবশ্যই জানা উচিত, আমি যখন এ বি সি কোণ বলবো সি বি এও বলতে পারতাম। যেটাকে আমরা কোণ বলবো সেটাকে আমরা মাঝখানে রাখবো, আর দুপাশে দুইটা আমি এর আগে এ বি সিও বলতে পারি, আবার সি বি এও বলতে পারি। এটা প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের ইচ্ছা, তবে অবশ্যই যেটাকে আমরা কোণ বলবো সেটাকে আমরা মাঝখানে রাখবো। তো প্রশ্ন হলো প্রিয় শিক্ষার্থীরা, এই যে টোটাল এই কোণটার মান কত তোমরা বলতে পারবা? টোটাল এই কোণটার মান হলো 180 ডিগ্রি। অর্থাৎ আমি যদি সি বি ডি একটা কোণ ধরি, টোটাল সি বি ডি একটা কোণ ধরি, টোটাল এই কোণের মান কত শিক্ষার্থীরা? 100। অর্থাৎ টোটাল এই কোণটার মান হলো 180 ডিগ্রি। এখন খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীরা, এই 180 ডিগ্রি কোণকে আমরা কি করছি, কি হয়েছে এখানে এই সরলরেখা দ্বারা আমরা ভাগ করছি, এ বি সরলরেখা দ্বারা ভাগ করছি। মনে করো এই কোণটার মান হলো 80 ডিগ্রি। অর্থাৎ এ বি ডি, অথবা এই বলতে পারো ডি বি এ, এই কোণের মান কত? 80 ডিগ্রি। আর টোটাল এই কোণের মান কত? 180 ডিগ্রি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন দুটা কোণের যোগফল, এখানে দুটা কোণ আছে, দেখো দুটা কোণ এ বি ডি, একটা
একটা কোণ, আরেকটা কোণ কি আছে এ বি, আরেকটা কোণ এ বি সি। এই দুটা কোণ, এই দুটা কোণের যোগফল কত? এই দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন একটা কোণ অপর কোণের সম্পূরক বলবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার শোনো, দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে, দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন একটি কোণ অপর কোণকে কি বলা হবে? সম্পূরক কোণ। তো টোটাল কত? 180 ডিগ্রি। এর ভিতরে যদি 80 ডিগ্রি বাদ দেওয়া হয় এই কোণের মান কত হবে? নিঃসন্দেহে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলবা কত? 100 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি বলবো? এ বি ডি এর সম্পূরক কোণ কোনটা? এ বি সি। তোমাদেরকে বলে দিল একটা, এর একটা খেয়াল করো, তোমরা প্রশ্ন হতো এর একটা প্রশ্ন সম্মুখীন হতে পারো। সেটা হলো একটা সরল কোণ আঁকালো, সরল কোণে একটা সরলরেখা দ্বারা দুইটা কোণকে বিভক্ত করে দিল, বিভিন্ন কোণ হতে পারে। এখন কি করলো? একটা কোণের মান দিয়ে দিল কত? 100 ডিগ্রি। প্রথম প্রশ্ন আসতে পারে এ বি ডি কে আমরা কি কোণ বলবো? বিভিন্ন অপশন থাকতে পারে। তো আমাদের তো জানা আছে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তো একটা কোণ অপর কোণকে কি কোণ বলা হবে? সম্পূরক কোণ বলা হবে। সুতরাং আমরা চোখ বুঝে বলবো এই দুটা কোণের যোগফল কত? এই কোণ আর এই কোণের যোগফল কত? 180 ডিগ্রি। সুতরাং এই কোণের সম্পূরক কোণ কোনটা হবে? এটা হবে। আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তর দিবা এ বি ডি হলো সম্পূরক কোণ। এর মান কত? প্রশ্ন হতেই পারে। তো আপনি কি জানেন? এটা হলো সরল কোণ, এটা যদি 100 হয় তো বাকি থাকে কত? বাকি থাকবে 180 থেকে আমরা এই 100টা বাদ দেব, থাকবে কত? 80 ডিগ্রি। তো আমার এই সম্পূরক কোণ এটার মান কত? 80 ডিগ্রি। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আর আশা করি এই ব্যাপারে এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে তোমরা যথাযথ উত্তর দিবা ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। এবার আমরা মোটামুটি ধারণা পেলাম। এবার আসছো পূরক কোণ। পূরক কোণটা কি? এ বি সি একটা কোণ, এ বি সি একটা কোণ। এই কোণের মান কত? তো আসো এই কোণকে আমরা ভাগ করি, এটাকে আমরা ডি। তো এ একটা কোণ, এ একটা কোণ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করি কোন প্রিয় শিক্ষার্থীরা, এ বি ডি, তাই না? এই ডি বি এও বলতে পারতাম, কোনো সমস্যা নাই। তো বি বি সি সমষ্টি কত বলবো? নিঃসন্দেহে আমার শিক্ষার্থীরা বলবে কত? 90 ডিগ্রি। কারণ এ বি এই কোণটার মান কত? এ বি সি এই কোণের মান হলো 90 ডিগ্রি।
আর ABCD থেকে আমরা এই দুটো কোণ পাচ্ছি। তো এই দুটো কোণের যোগফল কত? 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জানা আছে দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটি কোণ অপর কোণের বলা হবে পূরক কোণ। আমি আবার শোনো প্রিয় শিক্ষার্থীরা, দুইটি কোণের যোগফল যখন হবে একটি অপর কোণের পূরক কোণ বলা হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে, এই কোণটা 60 ডিগ্রি হয়ে থাকে, এই কোণটা কত? তো এই দুইটা কোণ ABD ABC, এই কোণ এদের যোগফল কত? 90 ডিগ্রি। তো এইটা যদি 60 হয় নিঃসন্দেহে এটা কত হবে? 30। তাহলে 60 ডিগ্রির পূরক কোণ কত? ডিগ্রি। এবার যদি প্রশ্ন করা হয় 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 60 ডিগ্রি। অর্থাৎ দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি আমরা পাবো, তখন একটি কোণ অপর কোণের আমরা কি কোণ বলবো? পূরক কোণ বলবো। আশা করি এই সম্পর্কে কোনো প্রশ্ন সম্মুখীন হলে তোমরা উত্তর দিতে পারবে। আমরা আরেকটু এগিয়ে যাই। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে জানা আছে বিপরীত কোণ কাকে বলে? আসো একটু জানার চেষ্টা করি। এটা সরলরেখা যখন পরস্পর, আবারও বলছি দুইটা সরলরেখা যখন পরস্পর ছেদ করবে তখন একটি কোণ বিপরীত কোণকে বলা হবে বিপরীত কোণ, আর এই সমান হবে। আসো দেখা যাক দুইটা সরলরেখা, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, AB আর দুটো সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। খেয়াল করো, AB আর CD দুইটা সরলরেখা কি করছে? পরস্পর করছে ও বিন্দুতে। তো এখানে A ও C একটা কোণ, একটা কোণ। তো এই কোণের বিপরীত কোণ কোনটা? এইটা। খেয়াল করো তো, DOB আরেকটা কোণ। তো এই কোণের বিপরীত হলো এই কোণটা। আর আমরা প্রথমে কি বলেছি? বিপরীত কোণ কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আমরা বলতেই পারি AOC এর বিপরীত কোণ DOB পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় তোমাদের হয়তো আসতে পারে এইভাবে, এটা 70 ডিগ্রি। তাই যদি হয় তোমাদেরকে প্রশ্ন করা হলো এই কোণটার মান কত? এই কোণটার মান কত? এই পুরো চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্নে এইভাবে আসলো যে AB আর CD দুটো সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, আর এখানে তোমাদেরকে দিয়ে দিল AOC মান 70 ডিগ্রি। তো তোমাদের দেওয়া হলো এইভাবে যে প্রথম প্রশ্ন দেওয়া হলো এই কোণের মান কত?
প্রশ্ন এটা কত এটা কত। তোমরা নার্ভাস হবে না, একটু ভাবার চেষ্টা করো আসলে উত্তরগুলা কেমন হতে পারে। একটু খেয়াল করো, প্রথমে আমরা কি বলেছিলাম, দুটি সরলরেখা, একটু মনে করার চেষ্টা করো, আমরা কি বলেছিলাম, দুইটি সরলরেখা যখন পরস্পর ছেদ করবে তখন যে চারটি কোণ উৎপাদন হবে তখন একটি কোণ তার বিপরীত কোণকে কি বলা হবে, বিপ্রতীপ কোণ। আর এই বিপ্রতীপ কোণ পরস্পর কি হবে, সমান হবে। তো এখানে এ ও সি এর বিপরীত কোণ কোনটা, ডি ও বি। তো এই কোণের বিপরীত কোণ কোনটা, এইটা। আর আমরা কি জানি, বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে নিঃসন্দেহে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তর দিবা, এই কোণের যে মান হবে সেটা অবশ্যই এই কোণের। ঠিক আছে, যদি এটা 100 ডিগ্রি হতো তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাকে আমরা বলতাম এর মান হলো 100 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ বিপরীত কোণের মান সর্বদা সমান হবে। এবার আসো তাহলে এই কোণের মান কত, প্রশ্ন আসতেই পারে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সাইডটা আপাতত ভুলে যাও, এই সাইডটা আপাতত তোমরা ভুলে যাও, এই সাইডটা একটু ভাবার চেষ্টা করো। এই টোটাল এই কোণটা দেখো তো, এই সাইডটা আমরা ভুলে যাই আপাতত। টোটাল এই কোণটার মান কত, এই সাইডটা আমরা ভাববো না। হ্যাঁ, তো এই টোটাল এই কোণটার মান কত, 180 ডিগ্রি, এক সরল কোণ। অর্থাৎ টোটাল এই কোণের মান কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির ভিতরে আমি 100টা বাদ দিলাম, তাহলে থাকি কত, নিঃসন্দেহে 80 থাকে। তাহলে আমরা কি বলবো, এই কোণের মান হলো 80 ডিগ্রি। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছে, কারণ এই টোটাল এই কোণটা কত, 180 ডিগ্রি। তার ভিতর থেকে আমরা কত বাদ দেবো, 100 বাদ দেবো, তাহলে থাকে কত, 80 ডিগ্রি। তো এই কোণের মান 80 ডিগ্রি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মেধাটা একটু যাচাই করার চেষ্টা করি। তোমরা নিজে থেকে উত্তর দাও তো, এই কোণের সাথে সাথে এই কোণের সম্পর্কটা কি, তোমরা তো বলতে পারবা? কারণ টোটাল এই কোণের মান কত বলেছি আমরা, 180 ডিগ্রি। তো দুইটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয়, তো একটি কোণ অপর কোণকে কি কোণ বলা হয়, মনে আছে, সম্পর্ক কোণ। তো তাহলে যেহেতু এই দুই কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এই কোণের সম্পর্ক কোণ কত, এই কোণটা সি ও বি কত, 80 ডিগ্রি। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা ব্যাপারটা বুঝতে পারছি। এবার আসো এই কোণের মান কত। প্রিয় শিক্ষার্থী দেখো তো, এই কোণের বিপরীত এইটা, আর এই কোণের বিপরীত কোণটা এইটা। তাহলে এই কোণের বিপরীত কোণ হলো এই কোণটা। আর আমরা কি জানি, বিপরীত কোণ পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এটাও হবে কত, 80 ডিগ্রি। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পারছো। আসো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা ত্রিভুজ আঁকলাম, এখানে এ বি বাহু আর এসি বাহু সমান। এখানে এ বি বাহু আর এসি বাহু সমান। আমরা জানি কোন ত্রিভুজের
দুইটা বাহু যখন সমান হবে, আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, কোন ত্রিভুজে যখন দুইটা বাহু সমান হবে তখন ওই বাহু সংলগ্ন কোণ দুটো সমান হবে। তো যখন যেহেতু বলছি এবি বাহু সমান এসি বাহু, তো মনে রাখবা এই কোণটা সমান এই কোণটা। আচ্ছা, এখন তো আমাকে বলা হলো এটা হলো 70 ডিগ্রি। প্রশ্নটা কি হবে আসতে পারে, একটু বোঝার চেষ্টা করো, উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি বলবো ইনশাআল্লাহ। এবি বাহু সমান সমান এসি বাহু যদি হয়, তো এখানে এ ভাই এখানে বলা হলো ABC কত 70 ডিগ্রি। তো তাই যদি হয় তাহলে এই কোণের মান, এই কোণ আর এই কোণের মান কত? একটু ভাবো, যখন এই প্রশ্নের সম্মুখীন তোমরা হবা তখন কি উত্তর দেওয়া যায়? আমরা কি বলেছিলাম, ত্রিভুজে যখন দুইটা বাহু সমান হবে তখন বাহু সংলগ্ন কোণ দুটোও সমান হবে। তো যেহেতু আমরা প্রথমে বলেছি এবি বাহু সমান সমান এসি বাহু, সেহেতু আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে এই কোণ সমান সমান এই কোণ, অর্থাৎ এসিবি বা বিসিএ যেটাই তোমরা বলো না কেন, এই কোণের মানও 70 ডিগ্রি তোমাকে মান পেয়ে হবে। এবার প্রশ্ন থেকে যায়, হ্যাঁ তাহলে এই কোণের মান কত হবে? তোমরা তো জানো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180। আশা করি আমার শিক্ষার্থীরা ব্যাপারটা বুঝতে পারছো। তখন কি করবা, এইখানে কত দিবা? 40। আশা করি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা যথাযথভাবে উত্তর দিতে সক্ষম হবা ইনশাআল্লাহ। এবার আসো আমরা আরেকটু সামনের দিকে এগোচ্ছি। এখানে খেয়াল করো, এ বি সি একটা ত্রিভুজ, আর ত্রিভুজ বহিস্থ কোণ হলো বহিস্থ অর্থাৎ, তো এ বি সি ত্রিভুজ এর বহিস্থ কোণ এ সি ডি। আমরা নিয়মটা জানি, তারপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ জানতে হবে। ত্রিভুজের একটা জিনিস তোমাদেরকে ধারণা স্পষ্ট করে দিই, ত্রিভুজের বহিস্থ কোণ, আমি আবারও বলতেছি, ত্রিভুজের বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। আমি আবারও বলি, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ ত্রিভুজের এ কোণ আর বি কোণ এর সমষ্টি এই সি কোণের সমান হবে, অর্থাৎ সি এ বি মানে কোণটা প্লাস এ বি সি ইকুয়াল টু কি হবে? এ সি ডি। এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। আমি আবারও বলছি,
ত্রিভুজের বহিস্থ কোণ মানে এইটা, ত্রিভুজের অন্তস্থ, অন্তস্থ মানে কি ভিতর, অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান। তো ত্রিভুজের অন্তস্থ মানে ভিতর, আর এই কোণের বিপরীত কোণ হবে কোনটা, এই কোণ আর এই কোণ, এই এ কোণ আর বি কোণের সমষ্টি কত হবে, এই ত্রিভুজের বহিস্থ এই কোণের সমান। এবার আসো, এখন তোমাদের বস্তু দিয়ে দিল, এটার মান 110 ডিগ্রি। তো ঠিক আছে, প্রশ্ন কি বললো, এই সি কোণের মান কত, 110 ডিগ্রি। তো এখন প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্নে তোমাদের করে বসে এ কোণ কত, বি কোণ কত, সি কোণ কত, তো তার মধ্যে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এইটা মনে করো তোমার দিয়ে আছে, আমি পরে আসছি, এই কোণের মান তোমাকে দিয়ে আছে, এই দুটা কোণের মান কত। তো আসো, আমরা কি জানি, এইটা একটা সরল কোণ, দেখো এটা একটা সরল কোণ, তাই না? দেখো তো শিক্ষার্থীরা, দেখো তো এখানে কি হতে পারে, টোটাল কি একটা সরল রেখা, আর এখানে যে কোণ উৎপাদন হবে সেটা কি এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এখানে ডি সি বি কি এক সরল কোণ, অর্থাৎ কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির ভিতরে আমি যদি 110 বাদ দিই, তাহলে মানে এই 180 ভিতরে টোটাল এই কোণটুকুর ভিতর থেকে এইটুকু বাদ দিই, তাহলে এইটুকু পাবো না। টোটাল এই কোণের মান কত, টোটাল এই কোণের মান হলো 180 ডিগ্রি। তার ভিতর থেকে আমি এইটুকু বাদ দেব, এইটুকু মানে কি 110, কারণ থাকে কত, 70 ডিগ্রি। আমরা এখানে কত মান বসাবো, 70 ডিগ্রি। এবার আসি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, সেটা হলো কত, 180 ডিগ্রি। তো 180 ভিতরে আমি কিন্তু ত্রিভুজের তিন কোণ আসলে দেখা যায়, ত্রিভুজের কি দেখো, এ কোণ, বি কোণ, সি কোণ, এই কোণটা কত, 180 ডিগ্রি। তো এখানে আমার চাওয়া হয়েছে কি এই কোণের মান কত, ঠিক আছে। সি কোণ কত, 70। তাহলে এই কোণের মান কত পাবো আমরা, শিক্ষার্থীরা, 70 ডিগ্রি। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবে। এই সম্পর্কিত যদি প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানিও, প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ।